बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। रौज़ाग जो का जन्नत का वो टुकड़ा है। रौज़ाग जो का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सुदिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सुदिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। कुरान शरीफ सूरा आली इमरान अल्लाह जिकिर করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি। ইহসান দয়া, নিজেদের মধ্য হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি। বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপর ইহসান করেছে। সেই নবীর আগমনের আলোচনার মাহফিলে বসেছে। যে নবীকে আল্লাহ এমন একটা সময় দুনিয়ায় পাঠালেন যেই সময়টাকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ বলা হলো। অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ, যে যুগেতে মানুষ এতটাই ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছিল। বাপ নিজের মেয়েকে মাটি খুঁড়ে জিন্দা অবস্থায় দাফন করে দিত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওটা হলো অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ।
আল্লাহ পাক যে বছরে আমার নবীকে দুনিয়ায় পাঠালেন 570 খ্রিস্টাব্দে, সেই বছর আল্লাহ গোটা মক্কায় কোনো মেয়ে পাঠায় না, ছেলেই পাঠিয়ে। আল্লাহ আমাদের নবীকে যে বছর দুনিয়ায় পাঠিয়েছে ও বছরে কোনো মেয়ে না, গোটা মক্কায় খালি ছেলে পাঠিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর আগমনের দুটো কথা, যে নবীর শানে, যে নবীর মাকাম আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রবান করেছি। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর শানে আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বললেন না, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ এত আলা বানিয়েছে, হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীরাই আমার নবীর আগমনের চর্চা করেছে। এমন কোন নবী নাই যিনি আমার নবীর আগমনের আলোচনা করেন। আল্লাহ যত নবী আগে পাঠিয়েছেন সব নবীরাই নবীর চর্চা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের ঈমানকে দুনিয়ায় পাঠাবেন, তার আগে সমস্ত নবীদের করে পাঠিয়ে আল্লাহ আমার নবীর আগমনের সংবাদ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীর শানকে আল্লাহ এত আলা করেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। নবী রহমত, কোরআন শরীফ রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, মুনাজ্জালুম মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি মুমিনদের জন্য শিফা, আর আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি শিফা আর রাহমাতুল লিল মুমিনিন। আর আমি আল্লাহ কোরআন শরীফকে মুমিনদের জন্য রহমত করেছি। কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য রহমত করেছে। বললেন না সুবহানাল্লাহ। কোরআন মুমিনের জন্য রহমত, আমাদের নবী গোটা আলামের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এতটা রহমতের নবী করেছে, নবীকে আল্লাহ এতটাই দয়ার নবী করেছে। আল্লাহ নবী দিনের খিদমত করেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত করা প্রচার করতে লাগলেন। মক্কার কাফিরগুলি মানে না, মক্কার বেদিনগুলি মানে না। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ করেন, আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও জানো আল্লাহকে জানিয়ে দেন, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন, আমাদের উপর গজব নাজিল করেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে নবীকে জানিয়ে দেন, নবীকে সান্ত্বনা দেন, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিআযাবাহুম ওয়া আনতা ফীহিম। ওয়া আমা হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করেছে, আপনি রহমত, আবার ওইখানে গজব না। না, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের নবী দুটো কথা, যে নবীর আলোচনা সাহাবারাও করেছে। আমাদের সমাজের কিছু কিছু ভাই বলে, তোমরা যে নবী দিবস এভাবে করো, সাহাবারা করেছিল, একটা দলিল দাও আমরাও করব। তোমরা যে কোরআন শরীফে এরকম করছো, সাহাবারা করেছিলেন, একটা দলিল দাও।
আস্তাগফিরুল্লাহ আমরা বলবো না যে আমরা পড়বো, কারণ আমরা তো কোরআন শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ বলে আমরা বলবো না যে আমরা পড়া, আমরা তো পড়ি আগে থেকে। তবে তোমরা একটা দলিল দাও, কোরআন শরীফ সাহাবাদের জামানায় হারকাত ছিল না, জের জবর পেশ ছিল না। সাহাবাদের জামানার কোরআন শরীফ হারকাত ছাড়া। দাও তাহলে এই কোরআন শরীফ পড়া বন্ধ করে দেবে। যে সময় সাহাবারা একটা খাজুরকে ভেঙে 4 জন খেয়েছেন, তখন আপনি সাহাবাদের হাতে মিলাদুন নবী ঝান্ডা খুঁজতে গেছেন, কাজ খুঁজে পান না। যে সময় আমার নবীর চাচা সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছিলেন, সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তানার শরীরে একটা চাদর দিয়েছিল। চাদরটা তো ছোট ছিল, হাদিস শরীফের কিতাবে এসেছে জানা চাদরটা টেনে মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল, পা চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যাচ্ছিল। আল্লাহর রাসূল বলে আমার চাচা জানে চাদরটা টেনে টেনে মুখটা চাপা দাও, উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে চাচা জানের পাটাকে চাপা দিয়ে দাও, দাফন করে দাও। যখন সাহাবাদের একটা কাফনের কাপড় বড় পাওয়া যাচ্ছিল না, শরীরে চাদর একটা বড় পাওয়া যাচ্ছিল না, আপনি তখন সাহাবাদের হাতে ঝান্ডা খুঁজতে গেছেন, কাজ খুঁজে পান না। আমাদের মসজিদগুলিতে এখন এসি লাগানো হচ্ছে, কথা ঠিক না ভুল? এখন যদি কেউ বলে সাহাবাদের যুগে মসজিদে এসি ছিল, সাহাবাদের যখন করুণ অবস্থা, সাহাবারা খোদার যন্ত্রণায় যখন পেটেতে পাথর বেঁধেছে, তখন আপনি সাহাবাদের মসজিদগুলিতে আপনি এসি খুঁজতে গেছেন, কাজ খুঁজে পান না। আপনি আমাকে বলে সাবজেক্টটা এক আছে না? নবীর আলোচনা সাবজেক্ট এক না আলাদা? না, তাহলে বিরোধী করছেন কেন? পরিবেশ ভিন্ন হতে হবে। দাঁড়িয়ালা, গোপালপুর, দোলনগর, গঙ্গানগর এসব এলাকায় দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, বলেন মুরব্বি বাপেরা বলেন হুজুর কেবলা আসেন না। তখনকার মাহফিলের পরিবেশটাকে এরকম ছিল না। একটা চট টাঙিয়ে দিল, মাঝখানে বাঁশ দিয়ে উঁচু করে চটের কোণগুলি বেঁধে দিল, চতুর্দিকে চটের মাঝখানে বাঁশ তোলা, আর কোন জলসায় হ্যাচা হ্যাচা জ্বালাতো, কোন জলসায় ছোট্ট করে একটা ডুম জ্বলতো, ডুম ওই 100 পাওয়ারের একটা বাতিল, 120 পাওয়ার আমরা দেখেছি, 200 পাওয়ারের একটা ডুম ওই ঝুলিয়ে দিল, ওই জলসা হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? পরিবেশ এখন পাল্টে গেছে, আগামীতে আরো পাল্টাবে ইনশাআল্লাহ। সাবজেক্ট কিন্তু এক, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা, সাবজেক্টের পরিবর্তন না। সুবহানাল্লাহ। সাহাবাদের জামানায় সাবজেক্ট যা ছিল আজও সেই সাবজেক্ট, কিন্তু পরিবেশ ভিন্ন। পরিবেশ ভিন্নর জন্য কোন জিনিসটা নতুনত্ব বা খারাপ হয়ে যায় না। পরিবেশ ভিন্নর জন্য সিস্টেমের পরিবর্তন আসতে পারে, কিন্তু সাবজেক্ট কিন্তু এক। আমরা ছোটবেলায় দেখি যে মানুষের হাতে ফোনটা কত মোটা, এই মোটা মোটা ফোন, বলেন ঠিক বলছে না ভুল বলছে? সেই একটা সুতুলি দিয়ে গলায় এত বড় ফিতে মারা, গলায় মোবাইলটা ঝুলতো, কথা বলে না। এখন ওই মোটা ফোনও কে ব্যবহার করে না, ওই সুইচওয়ালা ফোনও সবাই ব্যবহার করতে চায় না। এখন এর থেকেও সরু সরু ফোন পাতলা, আমার কভার লাগানো আছে বলে তাই, খুললে আরো পাতলা হয়ে যাবে, কথা বলে না। ফোনের সিস্টেম আপডেট হয়েছে, কিন্তু সাবজেক্ট ফোনের কাজ, ফোন যাওয়া আসা কিন্তু এখনো আছে, কথা বলে না। এটা হ্যাঁ গো, কেন বিরোধী করছে? নবীর জামানায় ছিল, নবীর জামানায় ছিল, নবী পাকের জামানায় অনেক কিছু ছিল না, যেগুলো বর্তমান দিনের মধ্যে প্রবেশ করে গেছে। আল্লাহর রাসূল বলেছে এ কুল্লু বিদআতুন দালালাহ আর কুল্লু দালালাতুন ফিন্নার। এটা সব নতুনত্বর ক্ষেত্রে নয়, এর উপর মুহাদ্দিসদের ব্যাখ্যা আছে। ওই নতুনত্ব গোমরাহি, যে নতুনত্বটা দিনের সাথে সংঘর্ষ হয়, দিন যে গতিতে চলে ওই গতির বিরোধী বিপরীত পথে এসে দিনের সাথে টক্কর হয়, ওই নতুনত্বটা হলো গোমরাহি। আর ওই নতুনত্ব করলে ওই বই পূজা জাহান্নামায় যায়। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস শরীফে এসেছে, আর কয়েক মাস পরে রমাদান শরীফ চলে আসবে। আমরা এশার নামাজের পরে রমাদান শরীফে খাস একটা নামাজ পড়ি, নামাজটার নাম সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল ফির রমাদান।
কিয়ামুল লাইল ফির রমাদান ওয়ারাকাত 20 রাকাত 20 রাকাতান আও বিতর 20 রাকাত তার সাথে আবার বিতর সুবহানাল্লাহ বলে। এই নামাজটা নবী পাকের জামানায় সবাই একা একা পড়তো, সিদ্দিক আকবরের জামানায় একা একা পড়তেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের জড়ো করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওটা জামাত করে দিলেন। বুখারী শরীফ 2010 নম্বর হাদিসে এসেছে, এই যখন জামাত করা হলো ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বিদআত, উত্তম নতুনত্ব কোনটা? এই জামাত সিস্টেমটা। সুবহানাল্লাহ বলে। সব বেদাত যদি গোমরাহ হয়, সব গোমরাহ যদি জাহান্নামে যাওয়ার হয়, তাহলে ওমর ফারুক নতুনত্ব করে বলতে নি'মাল বিদআতু হাযিহি, তাহলে ওমর ফারুক জাহান্নামে তো কথা বলতে না। জানার সাথে নবী বলেছেন ওমর আমি নবী তোমার জান্নাতের ঘর দেখেছি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর সব নতুনত্ব গোমরাহি নয়, যেই নতুনত্বটা দ্বীনের সাথে সংঘর্ষ হবে ওই নতুনত্ব হলো গোমরাহি। এবার হাদিস শরীফে অনেক তাফসীর আছে, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ দ্বীনের মধ্যে কোনো নতুনত্ব কিছু আবিষ্কার করে, সেই নতুনটা যদি ভালো হয়, খারাপ না হয়, তাহলে এর সাজা এর সওয়াব সে পাবে, এবং ওই নতুন ভালো কাজটা যারা করবে তারাও পাবে, এবং ওদের সওয়াব প্রথম ব্যক্তি ইনিও পাবে, তাদের সওয়াবের মধ্যে কোনো কমি হবে না। সুবহানাল্লাহ বলে। আর যারা দ্বীনের মধ্যে কোনো খারাপ জিনিস প্রচলন করবে এর গুনাহ সে তার নামে লেখা হবে, এবং ওই গুনাহ যে করবে তার নামে আমলও লেখা হবে, এবং দ্বিতীয় ব্যক্তির গুনাহ এই প্রথম ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তির গুনাহর কোনো কমি হবে না। বলুন নাউযুবিল্লাহ। নবী পাক দুরকমই বলেছেন, আর সব বেদাত গোমরাহি নয়, যেই বেদাত দ্বীনের বিরুদ্ধে যায় ওই বেদাতটা হলো গোমরাহি। ওই গড়ে বলে দিচ্ছ ওই তুতা পাখির গুলি মুখস্থ করে ওইভাবে বলো না, হাদিসের ব্যাখ্যা ইমামদের কিতাব থেকে বুঝতে হবে। কোরআন শরীফের আয়াত বুঝতে গেলে তাফসীরের কিতাব পড়তে হবে। কোরআন শরীফের শানে নজুল দেখতে হয়, কোন পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের আয়াতটা নাযিল হলো। একটা আয়াত কারো কারণে শুনে মুখস্থ করে চালিয়ে দিয়ে সবাই আয়াত সব জায়গায় চালালে হয়, শানে নজুল দেখতে হয়, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নবী পাকের এই আগমনের আলোচনা আমার নবী সাহাবারাও করেছে, স্বয়ং রাসূলুল্লাহ নিজে করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে আমি নবী ওই বছরে জন্মগ্রহণ করেছি, বছরটা ছিল হস্তি বাহিনীর বছর। আব্রাহা বাদশা যে বছর কাবা শরীফ ভাঙতে এসেছিল, নবী বলে আমি ওই বছরে ফিল হাতির বছরে আমি নবী জন্মেছি। মানে আব্রাহা বাদশা হাতি বাহিনী নিয়ে সৈন্য সমন্তলে কাবা শরীফ ভাঙতে এসেছে, নবী বলে আমি ওই বছরে জন্মগ্রহণ করেছি। একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মু'জাবুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি, আমাদের মা বলেন আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজনে আমার কাছে তাদের জন্মের আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজের জন্মের আলোচনা রাসূলুল্লাহ নিজে করেছেন। হাদিস শরীফ সিয়াসেত তার কিতাব, নাসাই শরীফ 5440 নম্বর হাদিস এসেছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আল্লাহর নবী সাহাবারা দল বেঁধে আছেন, নবী ওনাদের পাশ থেকে যেতে দাঁড়িয়ে গেলেন। ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, দল বেঁধে সবাই কি করছো? সাহাবারা বলেন জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ তার দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওমান্না আলাইনা বিকা, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপরে দিয়েছে। জোরে বলবেন না? তা সাহাবারাও দল বেঁধে নবীর এই আগমনের আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে এই জন্যই বসেছো। সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আল্লাহর নামে কসম করেই বলছি হুজুর এই জন্যই বসেছি। সাহাবারা আল্লাহ রাসূল এবার বলছে ও আমার সাহাবারা, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল তোমরা এই যে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমাকে নিয়ে আলোচনা করো। তোমাদের এই মজলিসটাকে নিয়ে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মজলিস? আল্লাহর হামদ আর নবীর গুণগান। আজকে যে মজলিস আল্লাহ বসিয়েছে এটাও আল্লাহর হামদের মাহফিল আর নবীর আলোচনার মাহফিল। কবুল যদি হয়ে যায় ইনশাআল্লাহ এই মাহফিলও আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহ শোনাবেন। জোরে বলে, জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা মহব্বতে এসেছে যে নবীর আগমনের 1000 বছর আগে নবীর মিলাদের আলোচনা হয়ে গেছে। নবী পাকের জন্য ঘরও তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, নবী পাক কার ঘরে ছিলেন? সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘরটা কিন্তু ছিল দোতলা, ওই ঘর ছিল দোতলা। ঘরটা তৈরি করেছিলেন ইয়ামান দেশের বাদশা, নাম হলো তুব্বা। ইয়ামান দেশের রাজা নাম হলো তুব্বা। কিতাবের মধ্যে পাওয়া যায় ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, ইয়ামান দেশের বাদশা তুব্বা আউয়াল মক্কা শরীফে চলে আসলো। মক্কা শরীফে চলে গেল। যদি মক্কা শরীফে থাকার পরে মক্কা শরীফের মানুষের উপরে নোংরা চিন্তা করতে লাগলো, বাজে চিন্তা করতে লাগলো। ও যুবকেরা, তুব্বা বাদশার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে পানি গড়াতে লাগলো, পানি গড়াতে লাগলো। একজন আহলে কিতাবের কাছে গেল, একজন প্রবীণ মানুষের কাছে গেল, সমস্ত ঘটনা জানিয়ে দিলেন। উনি শুনিয়ে দিলেন আপনি কাবা শরীফকে নিয়ে, আপনি মক্কা শরীফের মানুষকে নিয়ে নোংরা চিন্তা করেছেন বলে আল্লাহ লানত হয়ে গিয়েছে। ও যুবকেরা, সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ তৈরি করেছেন উনি হলেন তুব্বা বাদশা। সবার আগে কাবা শরীফের গিলাফ বানিয়েছিল তুব্বা, ইয়ামান দেশের রাজা। কিছুদিন মক্কা শরীফে থাকার পরে কাফেলারে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থেকে ইয়ামান দেশে ফিরে যাবেন, ইয়ামান দেশে চলে যাবেন। হুজুর জানিয়ে দিলেন, তুব্বা বাদশা জানিয়ে দিলেন ইয়ামান দেশে ফিরে যাব। ও যুবকেরা, তুব্বা বাদশার সাথে 400 জন আলেম এসেছিল, 400 জন আলেম এসেছিল। 400 জন আলেম জানিয়ে দিল আমরা ইয়ামান দেশে ফিরবো না, আমরা ইয়ামান দেশে যাব না। তুব্বা বাদশা জানিয়ে দিল কেন ইয়ামান দেশে যাবে না? আমি তুব্বা বাদশা, ইয়ামান দেশে আমার রাজত্ব আছে, ইয়ামান দেশে আমার বাদশাহী আছে। 400 জন আলেম জানিয়ে দিলেন ও তুব্বা বাদশা, এটা হলো সেই জমিন, এটা হলো ইয়াসরিব বা ইয়াসরাম। আসমানে কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি যিনি আখিরি নবী, যিনি শেষ নবী, এই জমিনে তিনি আসবেন। সুযোগ যদি হয়ে যায়, সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ নবী আখিরি নবীর হাত কানা ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 400 জন আলেম বলছে আমরা আর ইয়ামান দেশে ফিরবো না। আসমানি কিতাব পড়ে জানতে পেরেছি যিনি আখিরি নবী তিনি এই জমিনে আসবেন আর এই জমিনে তিনি থাকবে, এই জমিন থেকে তিনি দ্বীনের প্রচার করবেন। আমরা যাব না, ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব, আমরা যাব না। যেমন আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ মক্কা শরীফে টকবগে যুবক, তিনি 4 নম্বরে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, নবী ওনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। জোরে বলবেন না? যিনি উহুদের যুদ্ধে
আমার নবীকে ঘিরে ফেলেছে। আহা, তীর গুনি এসে শরীরে লাগছে, উনি নবীকে পুরো জড়িয়ে নিয়েছিলেন, আমার রাসূলকে লাগতে দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজাতে তালহা ইবনে উবাইদুল আবু তালহা উনি ব্যবসার জন্য বার হলে ব্যবসায় মত্ত আছে, একজন আহলে কিতাব বয়স্ক দাঁড়িয়ে বলছেন, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কি অত কাবা শরীফের অধিবাসী? উনি উঠে দাঁড়িয়ে বলছেন, আমি। সেই আহলে কিতাব বলছে, তোমাদের মক্কা শরীফে কি আহমদের আবির্ভাব ঘটেছে? আহমদ এই মাসেতেই তানার আসার কথা। উনি বলছেন, এই আহমদ আবার আমি তাকে চিনি না। উনি জবাব দিয়েছেন, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী। আমি আসমানি কিতাব পড়ে জানতে পেরেছি উনি এই মাসেই আসবেন। তবে ছেলে, তুমি ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না যাও। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সব কেনা বেচা বন্ধ করে দিয়ে ঘোড়ার পিঠে চেপে মক্কা শরীফে বাড়ির দিকে রওনা হলেন। কেন? আখিরি নবীর কাছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই আওয়াজ, এই 400 জন আলেমকে বলে চলো, 400 জন আলেম বলছে আমরা ইয়ামানে ফিরবো না। কেন? এই জমিনে আখিরি নবী আসবে, আমরা তার হাতে হাত দিয়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বললেন না? তুব্বা বাদশা বলছে, তোমরা এই নিয়ামত নেবে, আমি নেব না, আমিও ইয়ামান দেশে যাব না। তুব্বাই আউয়াল ইয়ামান দেশ থেকে সব মালপত্র ও রাজত্ব মদিনা শরীফে নিয়ে চলে আসে। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করে, একতলা করে 400টা বাড়ি, আর 400 জন মহিলা খাদেমা, মহিলা 400 জন বাঁদিকে কিনে আজাদ করে এই 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কেন? ওই মদিনা শরীফের জমিনটাকে আবাদ করতে হবে। এটা ইয়াসরিব বা ইয়াসরাব, সাইলাবের জায়গা। ইয়াসরিব বা ইয়াসরাব, সাইলাবের জায়গা। বিয়ে দিয়ে দিলেন। বেশ অনেকদিন থাকলেন, অসুস্থ হয়ে গেলেন, বিমার। তুব্বা বাদশা ইয়ামান দেশে ফিরে যাবে, একটা চিঠি লিখছেন। ইয়ামান দেশে তুব্বা বাদশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী, হুজুর আমি খবর পেয়েছি আপনি আখিরি নবী, আপনি শেষ নবী, এই জমিনে আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনার মোলাকাত খানা পেলাম না, আপনার জিয়ারত খানা হলো না। আমি তো যদি আপনাকে দেখতে পেলাম, সবার আগে আমি আপনার হাতটাকে ধরে ইমানের কলেমা বলে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনার কদমে চিঠি লিখে গেলাম, আমি এখন থেকে আপনার উপর ঈমান এনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, কে বাড়ি দেবে না দেবে, আমি তো আপনার জন্য এখন থেকে একটা বাড়ি করে গিয়ে আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চিঠি লিখছেন নবীর কদমে, সোনা দিয়ে চড়িয়ে, বাদশা সোনা দিয়ে চড়িয়ে নবীকে চিঠি লিখছেন, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি দেখতে পেতাম সবার আগে আপনার হাত ধরে মুসলমান হতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে জিকির করেছেন, হুজুর আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করে দিলাম, এই বাড়ি আপনার কদমে হাদিয়া করলাম, এই বাড়ি আপনার, আর হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, এই চিঠি আপনি পাবেন, হুজুর কিয়ামতে একটু আমাকে সাথে নেবেন হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক হিজরত করে যখন মদিনা শরীফে এলেন, আল্লাহর নবীর কদমে সব দল বেঁধে গিয়েছে, জানার হাতে চিঠি ছিল, তিনিও গিয়েছেন।
তুব্বা বাদশা ওই চিঠিটা লিখে একজন সবথেকে ওই আলেমদের মধ্যে যিনি প্রবীণ বিশ্বস্ত তার হাতে চিঠিটা দিয়ে বললেন, এই চিঠি আপনাকে দিলাম, যদি আপনি নবীকে দেখতে পান নবীর হাতে দেবেন, যদি না পান আপনার ইন্তেকালের আগে এই চিঠি আপনার আওলাদের হাতে দিয়ে ওসিয়ত করবেন, চিঠি যেন নবীর কাছে পৌঁছে যায়। সে যদি নবীকে না দেখতে পায় তাকে বলে দেবে সে যেন তার আওলাদকে ওসিয়ত করে চিঠি যেন নবীর কদমে পৌঁছে যায়। যতদিন চিঠি নবী না পাচ্ছেন তবকায় ওসিয়তটা চলতেই থাকে। সোনা দিয়ে চড়িয়ে নবীর কদমে চিঠি দিলেন তুব্বা বাদশা, ইয়ামান দেশের রাজা। নবী পাকের সামনে গিয়েছেন, জামার কাছে চিঠি তিনিও গিয়েছেন, চিঠি দিচ্ছেন না। আল্লাহর নবী নিজেই বলছেন, তোমার কাছে আমি নবী, আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বললেন না? জানার কাছে আছে তিনি দেয় নাই, নবী চেয়ে নিচ্ছে, তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তুব্বাকে কেউ গালি দেবে না, লা তাসুব্বু তুব্বা, খবরদার তোমরা তুব্বাকে কেউ গালি দিও না। কেন? তুব্বা আমার উপর ঈমান এনেছিল। তুব্বা বাদশা সব ঘর করেছেন একতলা, একটাই করেছেন দুতলা। ওই দুতলা ঘরটা করেছেন নবীর জন্য। নবী পাকের উট যে ঘরের সামনে গিয়ে বসেছে ওই ঘরটা আগে থেকে আমার নবীর কদমে হাদিয়া করা। চলে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মিলাদের আলোচনায় বসে বসে মনটা ভালো করে। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে নবীকে মানবে, মানার মতন মানে কিছু হলো নিয়ে ঘরে এত কষ্ট করে নবীর প্রেম নিয়ে এসে বসেছেন, নবী পাকের ভালোবাসার মাহফিলে কিছু হলো নবীর ভালোবাসায় নিয়ে যান, নবীর আদর্শ জীবনটা একটু গড়ে। যদি নবীর ভালোবাসায় কিছু নিতেই না পারলাম, এত কষ্ট করে মাহফিল বসে লাভ কি হলো? বলেন ঠিক বলছি না ভুল বলছি? সাহাবারা তো নিয়েছিলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা যিনি মক্কা শরীফে মুসলমান হয়েছিলেন, জানার হাতেতে কাফেররা শিকল দিয়ে চেন দিয়ে ওনাকে বেঁধে রাখত। হুজুর ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়েছিল। এই সুলে হুদায়বিয়ার পরে মক্কা শরীফ থেকে উনি মদিনা শরীফে চলে এসেছিলেন। কিছুটা রাস্তা ছুটে ছুটে, কিছুটা রাস্তা হেঁটে হেঁটে, আবার কিছুটা রাস্তা কারোর উটকে দাঁড় করে উটের পিঠে চেপে, আবার কিছুটা রাস্তা ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে এসে কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে মদিনা শরীফে ঢুকলেন, গোটা রাস্তায় খালি রক্ত ঝরেছে। হযরত আবু বসির ষষ্ঠ হিজরির পরে আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। আমি নবী গতকাল সবের মধ্যে দেখতে পেলাম, সবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখিনি হুজুর, যদি একটু যেতেন আল্লাহর কাবাকে দেখতাম, আল্লাহর কাবাকে তওয়াফ করতাম, আল্লাহর কাবাকে সামনে রেখে মন মনে নামাজ পড়তাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, আল্লাহ নবী সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল, খবরখানা ছড়িয়ে গেল। আল্লাহ নবী দরবারে ১,৫০০ সাহাবা ইহরাম খানা নিয়ে, বেটি পত্র নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়ে, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কখন যাবেন হুজুর, কখন যাবেন হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও কোথায় যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি নাকি কাবা শরীফে যাবেন, আল্লাহর কাবাকে তওয়াফ করবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি নবী হাও বলি না, নাও বলি না,
হুজুর চলেন চলেন, হুজুর একটু আমাদের কোণে নিয়ে চলেন। আমরা 1,500 আপনার সাহাবা রেডি হয়ে চলে এসেছি। আল্লাহ নবী 1,500 সাহাবাকে নিয়ে আল্লাহ নবী কাবা শরীফের জন্য রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1,500 সাহাবা নবী পাকের দরবারে এসে বলছেন চলে। কোথায় যাবে হুজুর? নাকি কাবা শরীফে যাচ্ছে? আমার তো রেডি হয়ে চলে এসেছে। নবী বলছেন হাও বলি না নাও বলি না, হুজুর যদি যেতে। নবী পাক 12 হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে গিয়েছিলেন যুলহুলাইফা। নবী পাক সাহাবাদের নিয়ে সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা। ওটা মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট একটা জায়গা। আমাদের এই মাহফিলে অনেকে আছে হাজী সাহেব, অনেকে উমরা করেছে। আমরা যখন হজে বা উমরায় যাই, আমাদের এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ফ্লাইট যদি মক্কা শরীফে যায়, আমাদের ইহরাম এখান থেকে পরিয়ে নিয়ে যাওয়া হয়। কেন? আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। ওটা ফ্লাইটে উড়ন্ত অবস্থায় অতিক্রম হয়ে যায়। বিনা ইহরামে যদি আমরা ওই ইয়া লামলাম কাবা শরীফে হজ বা উমরা নিয়েতে যেতে গিয়ে বিনা ইহরামে যদি অতিক্রম করি, আমাদের করে একটা করে দম দিতে হবে, পশু জবাই করতে হবে। শরীয়তের বিধান এটা। মিকাত, মিকাত বিনা ইহরামে অতিক্রম করা যায়। মিকাত বিনা ইহরামে অতিক্রম করা যায়। মদিনা শরীফের মিকাত হলো ইয়া লামলাম। মদিনা শরীফের মিকাত হলো যুলহুলাইফা। আমি গত বছর হজে গিয়েছিলাম, হাজী সাহেব ওই হাতে বসে আছে, ছিলাম আমরা একসাথে। মদিনা শরীফে আমাদের আগে নিয়ে গিয়েছিল। মদিনা শরীফে যাওয়ার সময় বলে দিয়েছিল রুম থেকে ইহরাম পরে নেবে, ওখানে গিয়ে নিয়ত করবে। অনেকে বলেছিল ওখানে আপনারা ওখানে গিয়ে ইহরাম পরে নিয়ত করেছে, 2 রাকাত নামাজ পড়েছে আমরা। যুলহুলাইফা। এখন ইদানিং আমাদের এলাকায় উমরায় একটু ভালোই লোকজন যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে দেওয়া তৌফিক দান, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটু আদবটা শিখে যাওয়াটা উত্তম, একটু আদব ওয়ালা হয়ে যাওয়াটা উত্তম। ইবলিসের আমল ছিল, আদব ছিল না, ওইজন্য জাহান্নামে হয়ে গেছে। আযাজিল ইবলিস শয়তান, ওর ইবাদত ছিল, আমল ছিল, কিন্তু আদব ছিল না। আদবটা কিন্তু বিরাট বড় ব্যাপার। আল্লাহর নবী হজ্জাতুল বিদা 10ম হিজরি, আল্লাহর নবী হজ্জাতুল বিদা 10ম হিজরি কাবা শরীফ তওয়াফ করে আল্লাহর নবী ওই ইহরাম পরে ওখান থেকে নবী পাক এসেছেন আরাফা। আরাফায় নবী পাক ভাষণ দিচ্ছে সাহাবাদের নিয়ে। দিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে বলে এই শহরটার নাম কি? এই শহরের নাম কি? সাহাবারা সবে তো নবী পাকের সাথে মক্কা শরীফ থেকে এলে, তারা জানেন না ওই শহরের নাম মক্কা। সাহাবারা কথা বলছেন কি না? সাহাবারা বলে আল্লাহু ওয়া রাসূলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। জোরে বলো। সাহাবারা পরে জবাব দিয়েছিলেন, নবী পাকের জিজ্ঞাসাটা এমন একটা ছিল যেন মনে হচ্ছে ওই শহরের নামটা আজকে বদলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবাদের এত আদব জানার পরও বলেন দেখা নবী পাকের জিজ্ঞাসার ধারাটা এমন ছিল। মক্কা শরীফে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আপনাকে জানতে হবে টাকার জন্য আপনি যাচ্ছেন না, কিসমত আপনাকে নিয়ে যাচ্ছে। সমাজে অনেক কোটিপতি আছে, উমরা করারও সুযোগ হয় না, হজ করারও সুযোগ হয় না। ঠিক বলছি না ভুল বলছি? সমাজে ভ্যান চালিয়ে খায়, সে ঠিক চলে গেল। আমি বুঝতে পারিনি, কি মনে করবেন না? আমি দান করে আমি পরে ব্যবসাকে বললাম এই দান করার তো আমি ফোনে বলছিলাম না, কিছু মনে করবেন না, দান করার ভালোবাসা নেই, আমি বুঝতে পারি। কথা বুঝতে পেরেছে? টাকা থাকলে হজে যাওয়া হয় না, উমরায় হয় না, কিসমত নিয়ে যায়। আমাদের সমাজে কিছু হাজি আছে, কিছু উমরাকারী আছে, উমরা করে এসে এই দাড়িওয়ালা গোপালপুর মুখে চা খেতে খেতে গল্প করতে করতে বলে ফেলে সবই ঠিক আছে, তবে জুতোটা চুরি হয়ে গেল। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওহ 300 টাকার জুতো হারিয়ে গেল, গ্রাম ওইভাবে এসে বলে ফেললেন। জায়গাটার আদব দেখলেন না? কোন জায়গাটা গেলে কথা বলছেন? এই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলো।
যে শহর স্বয়ং আল্লাহ কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই বালাদে আমিন মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই শহরের কসম আল্লাহ খেয়েছে, সেই শহরের কথা বলতেন জুতো চুরি হয়ে গেল। ক টাকা খরচা করে গেলে চাচা বলে ৮০,০০০ বা ৯০,০০০ বা ১ লাখ ট্রাভেলস এজেন্সি নিয়েছে, আর হাত খরচা গোটা করে মানে ১.৫ লাখের প্যাকেজ কম বেশি। ও চাচা এই ১.৫ লাখ খরচা করে প্লেনে করে গিয়ে আপনার মনে হয়েছিল অন্য দুজনে দুটো জুতো চুরি করবে? এই কি বলো, এই ওমরা থেকে জুতো চুরি করব? বা আপনার যদি মনে না হয় অন্য জুতো চুরি করবেন, বাকি যারা এসেছে তারাও তো ১ লাখ ১.৫ লাখ ২ লাখ ৩ লাখ খরচা করে এসেছে, তাদের মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? আপনার যদি মনে না হয় অন্যের জুতো চুরি করব, যারা এসেছে তারাও তো অত টাকা খরচা করে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এসেছে, তাদের মনে উদয় হলো কি করে আপনার ওই ছিঁড়াপালা জুতোটা চুরি করলে? কথা বলছেন না? বলেন ঠিক বলছি না ভুল বলছি? এগুলো উচিত না, এগুলো ঠিক না। আপনি জুতোটা রাখবেন ভুল জায়গায় আর বলবেন চুরি হয়ে গেল। আমাদের বাঙালি আমাদের একটু অভ্যাসটা খারাপ হতে পারে। খালি এয়ারপোর্টে নেমেছে জেদ্দায় এহরাম গায়ে, কাবা শরীফ এখনো যায় না, ৩টে ৫টা ৭টা বাঙালি লোক দূরে গল্প করে এহরাম পরে টুকটুক চলে গেছে। কোথায় বাড়ি হাজী সাহেব? আপনারা উমরা করতে এসেছেন? হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? ওই বাংলার অমুক জায়গায় বাড়ি। ও কতক্ষণ নিল? কথা বলে না। এখনো কাবা শরীফে যায়নি বলে কতক্ষণ নিল? কি কীর্তি দেখেছে? আস্তাগফিরুল্লাহ বলে কাবা শরীফ তওয়াফ করতে সাফা মারওয়া সাই করে দোয়া দরুদ শেষ হয়ে গেল, ভুলে গিয়েছে পড়ে না। ৩টে বাঙালি গল্প করতে দেখেছে, ওই সাই করতে করতে বলছে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে কি কীর্তি দেখেছে? কেন নয়, ও টাকার জন্য আসে না, ওর কিসমত ওকে আল্লাহ খাজুর রেখে দেবে। খিদে লাগলে উপরে বসে একটা খাজুর খেয়ে আবার জামজাম খেয়ে নেবে, দিনের পর দিন না খেয়ে কাবা শরীফে থেকে ইবাদত করে কাটাবেন। এটাই তো মহাব্বত। আপনি খেতে গেছেন ওখানে, ঘরে খেতে পান না? কথা বলতে আপনি ওখানে খেতে গেলেন, আপনি তো গিয়েছেন ইবাদত করতে। কোন হাজির থেকে ৫,০০০ বেশি, কারোর থেকে ৫,০০০ কম, উনি ৫,০০০ এর জন্য ইহরাম করে ওই ট্রাভেল এজেন্সির সাথে ঝগড়া করছে। আস্তাগফিরুল্লাহ বলে এগুলো উচিত না। কাবা শরীফে জুতো চুরি হয় না, কাবা শরীফে জুতো হারিয়ে যায়। গেটের সামনে রেখেছে, আধ ঘন্টা ১ ঘন্টা ছাড়া সরকারের তরফ থেকে গাড়ি এসে জুতোগুলোকে তুলে ওই ডাস্টবিনে ফেলে দূরে করে দেয়। কেন? প্রতিটা মুহূর্তে হাজার হাজার লোক এক্সিট আর এন্ট্রি, এক্সিট আর এন্ট্রি হচ্ছে, মানে ঢুকছে বার হচ্ছে, এন্ট্রি আর এক্সিট, প্রবেশ আর বাহির। সবাই যদি জুতো দরওয়াজার কাছে রাখে আর লোক ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হয়ে যাবে। ওজন্য প্রতি মুহূর্তে আধ ঘন্টা ১ ঘন্টা ছাড়া গাড়ি এসে জুতোগুলোকে ডাস্টবিনে তুলে ফেলে দেয়। কেন? জায়গাটাকে ক্লিন রাখার জন্য। কে আপনার ৩০০ টাকা জুতো চুরি করবে? আস্তাগফিরুল্লাহ। চিন্তাটা পাল্টান, আদব তৈরি করে। নবী পাক ১৫০০ সাহাবা ইহরাম করলেন, খবর পেলেন কাফেররা দূরের রাস্তা আটকেছে, মক্কা শরীফে ঢুকতে দেবে না। নবী পাক রাস্তা চেঞ্জ করে হুদায়বিয়ায় চলে গেলেন। হুদায়বিয়ায় গিয়ে দেখে কাফেররা দাঁড়িয়ে আছে, ঢুকতে দেব না। কাবা শরীফে আপনার যান। নবী বলেন তওয়াফে এসে ঝগড়া করতে না, আপনাকে যেতে দেব না। একই কথা আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, তুমি একটু মক্কা শরীফে চলে যাও, কাফেরদের নেতাদের সাথে কথা বলো, ওদের করে বুঝাইয়ে দাও কে হযরত উসমান আল্লাহ নবীর ওয়াফা শরীফে পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে খরা হয়ে গেল। ও যুবকেরা, হযরত উসমান ইবনে আফফান এত দান করেছিলেন, এত দান দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর, আপনার সাথে দুটো কথা বলে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও ইবনে আব্বাস আজকে নয় বাবা, শুনে যাও শুনে যাও, আমি নবী আমার তারা আছে, আমি নবী আমার তারা আছে, অন্যদিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর কতদিন আপনাকে দেখি না, আপনার সাথে দুটো কথা বলি, আপনার জন্য মনটা কাঁদে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে দান করেছে বাবা, যে দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেলেন আমার আল্লাহ আমার উসমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওলিমার ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে হযরত উসমান আল্লাহ নবী পাঠিয়ে দিয়ে মক্কার কাফেরদের সাথে কথা বলেন, মক্কা বেদীনদের সাথে কথা বলেন। ও যুবক, মক্কার কাফেররা জানিয়ে দিল, ও হযরত উসমান এবছর আসতে দেব না, এবছর কাবা শরীফে আসতে দেব না, আগামী বছরে আসবে। ও হযরত উসমান ইহরাম তুমি পরে আছো, ওই যে কাবা দেখা যায়, একটু কাবাটা তওয়াফ করে নাও, একটু কাবাটা তওয়াফ করে নাও। ও যুবক, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। এ মক্কা বেঈমানের দলেরা, আমি উসমান আল্লাহর কাবাকে তওয়াফ করব, তবে একা একা নয়, তবে একা একা নয়, আমি উসমান আল্লাহ নবীর পিছনে পিছনে তওয়াফ করব, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই যে কাবা দেখা যায়, এত কষ্ট করে যখন এসেছো আর গায়ে তোমার ইহরাম বাঁধা, তাহলে একটু তওয়াফটা করে চলে যাও, আর কাউকে ঢুকতে দেবো না, তোমাকেও দিতাম না, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক, তোমার সাথে আমাদের ভালো, যাও ওই কাবা দেখা যায় তওয়াফ করো। হযরত ওসমান বলছেন তওয়াফ তো করব, তবে একা না, নবীর পিছনে তওয়াফ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা দেখলেও তওয়াফ করব না, কেন? এখন তো আমার সামনে আমার রাসূল না, আমি নবীর পিছনে তওয়াফ করতে রাজি, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে এলে ৬ষ্ঠ হিজরি, কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়ে গেল। ইতিহাসের পাতায় চুক্তিটাকে বলা হয় সুলে হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি বা হুদায়বিয়ার চুক্তি, হুদায়বিয়ার সন্ধি বা চুক্তি, সুলে হুদায়বিয়া, এটা ইসলামিক হিস্টোরিতে আছে। যারা একটা চুক্তি ছিল, এবছর আসতে দেব না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, আর অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না, আর আমাদের মধ্যে 10 বছর ঝগড়া বিগ্রহ অশান্তি আমাদের মধ্যে হবে না। আর মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে, ওই লোকটাকে কিন্তু আমরা ফিরিয়ে দেব না। তবে মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায়, ওই ব্যক্তিটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। সাহাবারা এই চুক্তির জায়গায় যখন আসলো, মনটা খারাপ, হুজুর এটা কি করে চুক্তি হয়, সমান হচ্ছে না, না ফিরালে কেউ ফিরাবো, না ফিরালে উভয় ফিরাবো। মদিনা শরীফের লোক চলে এলে ফিরাবে না, মক্কা শরীফের লোক গেলে ফিরিয়ে দিতে হবে। হুজুর চুক্তিটা তো সমান হচ্ছে না। নবী বললেন বসো, না হুজুর সমান হচ্ছে কই হুজুর, আল্লাহ রাসূল তো নিজে থেকে করছেন না, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজে থেকে কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলে, ওটাই হাবিব করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হলো, আল্লাহ রাসূল সাহাবাদের বলেন ইহরাম খুলে ফেলো, ইহরাম নারা হয়ে যাবে, ইহরাম খুলে ফেলো। সাহাবারা মনটা খারাপ, এক একজন এক এক জায়গায় সরে যাচ্ছে, মনটা খারাপ, এতদিন পরে এলাম, দেখতে পেলাম না। নবী পাক হিমার মধ্যে ঢুকলেন, মনটা খারাপ। মা বলতেন হুজুর কি ব্যাপার? নবী পাক বললেন, মা বললেন হুজুর কাউকে কিছু বলতে হবে না, হুজুর আপনি নিজে হালাক হয়ে যান, আর ইহরামটা হুজুর আপনি খুলে দেন।
আল্লাহ নবী হালাক হলেন, নারা হলেন, আর ইহরাম খুলে বাইরে বার হলে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। এই দেখে দেখে এক একজন সাহাবা হতে হতে সবাই ইহরাম খুলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। এই চুক্তির 1 বছর কম বেশির মধ্যে ফিরে এলো মক্কা শরীফ থেকে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা দানার হাতে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। এত কষ্ট সাহাবা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় খালি ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। আরেকটা বর্ণনা এসেছে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজায় শামিল হয়েছিল। জোরে বলে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক, নবম হিজরি। ওর পরে নবী পাক কোনো যুদ্ধ করে। নবম হিজরিতে তাবুক, দশম হিজরি হাজ্জাতুল বিদা, 11 হিজরি রবিউল আউয়াল শরীফে নবী পাক আল্লাহ পাকের দরবারে পিয়ারা হয়ে গেলেন, বিশাল শরীফ লাভ করলেন। আল্লাহ নবী নবম হিজরিতে গেলেন। জীবনে যত যুদ্ধই নবী গিয়েছেন সবথেকে বেশি সাহাবা নবী পাক তাবুকে নিয়ে গিয়েছিলেন 30,000। এত সাহাবাদের কষ্ট হয়ে গিয়েছিল। পানির আর খাবারের কিতাবে এসেছে সাহাবারা যেতে যেতে উটকে জব করে উটের পেটের ভিতর থেকে পানি বার করে পান করেছিলেন। উটের শরীরের মধ্যে পানি থাকার একটা ট্যাঙ্ক আল্লাহ করে দিয়েছেন। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা। সাফিনাতুন মানে জাহাজ, পানিতে চলে। আরবিতে বলে সাফিনাতুন মানে জাহাজ, সাহরা মরুভূমি। সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। উটকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন, একবার পানি পান করে নেয় উট 15 দিন এমনি চলে। মানে আমাদের বাড়ি ছাদে যেমন পানির ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্ক উটের শরীরে ট্যাঙ্ক করে ওই ট্যাঙ্ক পুরো লোড করে নেয়। যখন প্রয়োজন হয় ওই ট্যাঙ্ক থেকে বার করে যেখানে প্রয়োজন সেখানে পানি পৌঁছে যায়। আল্লাহ উটের শরীরটা ওইভাবেই করেছে। কেন মরুভূমিতে তৎকালীন যুগে উটের পিঠে করে সব ব্যবসার জন্য বার করে। এত উট পানি পাবে কত পানি পাওয়া সম্ভব? ওইজন্য আল্লাহ দয়াময় ওইভাবে উটকে সৃষ্টি করেছে আমার বান্দাদের অসুবিধা না হয়। বলুন না সুবহানাল্লাহ। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়েছে। তারপরও ইজিপ্ট মিশরের যে সাহারা মরুভূমি আছে এখনো পানির কষ্ট। লোককে দূর থেকে পানি নিয়ে যেতে হয়, ক্যারি করতে হয়। সাহারা মরুভূমি রাত্রিতে যে লোক একটু ঘুরতে যায় ওখানে চতুর্দিকে ধুধু ঘুরছে, মরুভূমি আর মরুভূমি। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহ নবীর সাহাবারা এই উট জব করে উটের শরীরের ভিতর থেকে পানি বার করে পান করেছে। এত কষ্ট। ছোট্ট পারা কুয়া, সাহাবারা তলায় অল্প পানি তুলে পাত্রে দিয়ে নবীকে দিলেন। আল্লাহ নবী ওযু বানালেন, সামান্য পান করলেন। সিদ্দিক আকবর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পানির পানিটা কষ্ট, যদি দোয়া করতেন। নবী পাক ওই সামান্য পানিটা দিয়ে ওই কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন। কিতাবে এসেছে কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। 19 থেকে 20 দিন নবী পাক তাবুকে ছিলেন। সাহাবাদের একটা হাহাকার পড়ে গিয়েছিল, খাবার আর পানি 30,000। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, বড় কাতর হয়ে গিয়েছি, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়েছেন, ও বাবা আবু হুরায়রা, খাবার কিছু নাই বাবা, তাবুকে জমিন দেখো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার কাছে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর কাছে 21 খানা খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে নিয়ে বরকতের দোয়া করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও আমি
আমি নবী আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে করে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবা খানে খাজুরটা পৌঁছে দিলেন, খাজুর খানা পৌঁছে দিলেন। আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দিলেন। তখনও পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 21 খানা খেজুর 30,000 সাহাবাকে দিয়েছে। তখনও দেখছে থলেতে 21টাই পড়ে আছে। জোরে বলো, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, বাড়েও না কমেও না। আর একটা বর্ণনা, নবী পাক একটা দস্তরখান বিছিয়ে 21টা খেজুর রেখে দিয়ে হুকুম দিলেন 10 জন করে বসবে, পেট ভরে খাবে। 10 জন উঠে গেলে আবার 10 জন বসবে। সাহাবাদের রোলিং হয়ে যাচ্ছে, পেট ভরে খাচ্ছেন, চলে যাচ্ছে, আবার বসছেন, রোলিং হয়ে যাচ্ছেন। খেজুর বেড়ে 25টাও হয় না, কমে 19টাও হয় না। নবী পাক যে 21টাই দিয়েছেন 21টাই আছে, কিন্তু সাহাবারা খেয়ে খেয়ে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই থলেটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে তুমি খাবে আর লোককে দেবে, তবে কোনোদিন থলেটা পুরো খোলো না। কিতাবে হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী পাক দিয়েছিলেন নবম হিজরি, আল্লাহ রাসূলের বিশাল শরীফ হলো 11 হিজরি, কম বেশি 2 বছর। সিদ্দিক আকবরের খেলাফত হলো 2 বছর 2 মাস। উনি বলি ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কম বেশি 10 বছর, ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কম বেশি 12 বছর, ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলে উসমান গনি হুজুর শহীদ হওয়ার পরে ওই থলেটা হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খাজুর, 1400 মণ খাজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 19 থেকে 20 দিন নবী তাবুতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ও আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়ে, আল্লাহ নবী উত্তর খানা দিয়ে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে আসলেন ভাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে মুলাকাতে এসেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে আকাশের সূর্যের আলোটা তো বেশি কেন? আকাশের সূর্যের আলো এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু আকাশের সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনে আলোটা তো বেশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কোন জানাজায় যাবেন, আপনি কোন জানাজায় হাজির হবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দুরুখুল রিওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি বলে আমার নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে রাসূলুল্লাহ আবার ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা নবী সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহুর জানাজা আমাদের নবী দেখতে পাচ্ছে। আল্লাহ পাক এর মধ্যখানে পর্দাটা নবীর জন্য উঠিয়ে নিয়েছেন।
যেমন নবী পাক দেখেছিলেন জানাজা কার? আল্লাহ নবী জানাজা দেখলেন কার? হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক যেমন জানাজা দেখেছিলেন নাজ্জাসী বাদশা, নাজ্জাসী মুসলমানদের প্রথম হিজরত ছিল কোথা? আবিসিনিয়া। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া। আল্লাহর নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহ কিছু সাহাবাকে নবী আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন আবিসিনিয়া। এটা প্রথম হিজরত। তারপর হয়েছিল মদিনা শরীফ। এই নাজ্জাসী বাদশা মুসলমানদের করে গাঁট করেছিলেন। মুসলমান হয়েছিলেন, ওনার জানাজা আমার নবী পাক দূর থেকে দেখে, কোনো বর্ণনা এসেছে ওনার জানাজাটা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। নবী পাক দূর থেকে দেখে ওনার জানাজার নামাজ পড়িয়েছিলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু জানাজা নবী সিরিয়া তাবুক থেকে দেখতে পাচ্ছেন, ওখান থেকে জানাজার নামাজ পড়াচ্ছেন নবী। নবী পাকের পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতে, হুজুর আপনার এই সাহাবীর আমল, আল্লাহ তো খুশি হয়েছে। কি আমল ভাই? আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে নামাজের প্রত্যেক রাকাতে সব সময় উনি সূরা ইখলাসকে পড়তে ভালোবাসতেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই সাহাবী সূরা ইখলাসকে পড়তে এত ভালোবাসতেন, আল্লাহ খুশি হয়ে ওনার মাকাম এত আলা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নবম হিজরিতে তাবুকে যাবেন। কি মানা সাহাবাদের। আল্লাহ রাসূল ইলহাম করে দিলেন, বাবা তাবুকে যাব, কে কি দিচ্ছ দাও। আর যে আমার সাথে তাবুকে যাবে আল্লাহ পাক তার জীবনের বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। আর যে তাবুকে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। সাহাবাদের ঢল নেমে গেল। সব সাহাবারা নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর কাছে একটা চিঠি চলে আসলো। চিঠি আল্লাহ নবী চিঠিটা খুলেছেন, পড়ছেন নবী, আর আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। আহা, নবী চিঠি পড়ছেন, কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটা পড়েন বাবা, এই চিঠিটা পড়েন বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়া শুরু করে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি হাত দিয়েছেন, হুজুর আপনি ডাক দিয়েছেন, কেমে তাবুকে যাবে, কেমে কি তাবুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি maaf করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দেবে। আমার কত আশা, আমার কত চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর আমি চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায় আপনার সাথে জিহাদে যাব, আল্লাহ দ্বীনের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, তবে আমি যে হাঁটতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে দাঁড়াতে পারি না, আমি তো প্যারালাইসিস হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, প্যারালাইসিস হয়েছে তো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আপনি যদি হুকুম করে দেন, আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে জমিনে ঘিসিরে ঘিসিরে, বুক দিয়ে জমিনে ঘিসিরে ঘিসিরে, বুক দিয়ে জমিনে ঘিসিরে ঘিসিরে, হাত দিয়ে টেনে টেনে, হাত দিয়ে টেনে টেনে, আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে আমিও যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমি হাঁটতে পারি না তো কি হয়েছে, যদি আপনি হুকুম করেন। আহা,
হুজুর এই বুক দিয়ে মাটিতে ঘিষড়ে ঘিষড়ে হাত দিয়ে টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে হুজুর আমিও যাব হুজুর, বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান আমার নবী সাহাবাদের, কি ঈমান সাহাবাদের। আল্লাহ এত খুশি হয়েছেন সাহাবাদের উপরে। আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও যে আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখে। কেন? উনি মুসলমান। কোন ক্রমে শিকলটা ছুটিয়ে ছুটে 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 কিছুটা হেঁটে হেঁটে আবার কিছুটা কারো উঠকে দাঁড় করিয়ে তার পিঠে চেপে আবার কিছুটা হেঁটে আবার ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসে গোটা রাস্তায় খালি রক্ত ঝরতে ঝরতে গিয়েছে। হযরতে আবু বসির আমার নবীর পাগল, আল্লাহ আল্লাহর রাসূলের পাগল, সুবহানাল্লাহ বললেন না? ছুটে ছুটে চলে এসে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহর রাসূলকে গানা মেনে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দিলেন, আল্লাহ নবী উত্তর কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, হুজুর আমি ঈমান এনে নিয়েছি। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। হুজুর আমি আপনার কাছে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর মক্কা শরীফে ফিরবো না, আপনার কাছে থাকবো হুজুর, আপনার দরবারে থাকবো হুজুর। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে, হযরত আবু বসির কানে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে পাঠিয়ে নেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে নেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। হুজুর আপনি আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। মক্কার কাফেরগুলো জানিয়ে দিয়েন, ও হযরত মুহাম্মদ আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, ও যুবক, আল্লাহ নবী চম্পরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমার রাখতে পারবো না। আমি নবী তোমাদের সাথে ওয়াদা করেছি, আমি নবী যে জামান খানা দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে গেলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন একদিন তুমি দাওয়াতখানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র মক্কা শরীফ থেকে এসেছে, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে, যে রাস্তাতে ঢুকেছে গোটা রাস্তায় খালি রক্ত, শরীর থেকে টপকেছে ঝরেছে। সবে নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে দুটো কথা শুনিয়েছি, হুজুর আমি মক্কা থেকে এসেছি, হুজুর আমি আবু বসির, আমি আর মক্কায় যাব না, আমি আপনার কাছে থাকবো বলে সব ছেড়ে চলে এসেছি।
হুজুর আমি আপনার দরবারে আমি থাকবো। আহা, আমার নবী নূরে চোখ যে টপ টপ করে পানি ঝরছে। গোলাম গোলাম আকার সামনে দাঁড়িয়ে কাঁদে, গোলাম কি সহ্য করতে পারে? নবীও কাঁদছে। সবে দুটো কথা বলেছে, পিছনে দুটো মক্কার কুরাইশ এসে দাঁড়িয়ে বলে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো হুদায়বিয়ায় আমাদের সাথে জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দিবেন। আবু বকর তো মক্কা থেকে এসেছে, ওকে ফিরিয়ে দেন। যেই বলেছে আমার রাসূলের কান্না আরো বেড়ে গেছে। হযরত আবু বকর বলতে, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর এটা আমাকে বড় কষ্ট দেয়, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখেন, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কায় যাব না। নবী পাক চোখ ভরা পানি এলে বলে, আবু বকর তুমি চলে যাও, আমি রাসূল তোমায় রাখতে পারবো না। আমি নবী ওদের সাথে জবান দিয়েছি, আমি নবী ওয়াদার খেলাফ করতে পারবো না, তুমি চলে যাও। হযরত আবু বকর বলে, হুজুর আমাকে পাঠাবেন না, এরা আমাকে বড় কষ্ট দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আওয়াজ বলে, তুমি চলে যাও, আমি নবী তোমায় আমার দরবারে জায়গা দিতে পারবো না। হযরত আবু বকরকে দুজন টেনে টেনে নিয়ে যায়, আবার দূর থেকে দাঁড়িয়ে নবীর দিকে ফিরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছেই থাকবো বলে এসেছি, হুজুর আমাকে পাঠাবেন না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনার কাছে থাকতে দেন। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, চলে যাও। আবু বকর, আমি রাসূল বলছি আমার তরফ থেকে তোমার কাছে একদিন দাওয়াত পয়গাম আমি নবী আমার তুমি পাবে। বলো সুবহানাল্লাহ। বেশ কিছুটা হেঁটে হেঁটে গিয়ে হাঁপিয়ে গেছে, চেপে আসেন, জায়গা হচ্ছে না, চেপে চেপে বসে। বেশ কিছুটা গিয়েছে, যুলহুলাইফার কাছে কাছে বসে রেস্ট নিচ্ছে, কিতাব এসেছে, কাটা গায়ের নুনের ছিটা। কাফেররা বলে, আবু বকর, যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল। আহা কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান! আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু, আল্লাহ পাক বলেছে, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের কি ঈমান! হযরত আবু বকর বলে, এই কাফের, আমার নবীর উপর আমার যে ভালোবাসা ছিল, ভালোবাসাটা আরো বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, তারপরও আমার নবী আমার নবীর ওয়াদা খেলাফ করে। তোরা আমাকে এত কষ্ট দিয়েছিস, আমার নবী দেখেছেন, নবী কেঁদেছেন, তারপরও আমার নবী ওয়াদা খিলাফ করে আমার নবী আমাকে মদিনা শরীফে জায়গা দেয়নি। নবীর ওয়াদা অনুযায়ী আমার কষ্ট দেখো, নবী আমাকে তোদের হাতে উঠিয়ে দিয়েছে। সাহাবাদের ঈমান এত মজবুত, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সবথেকে উত্তম অন্তর করেছেন সাহাবাদের। বলুন সুবহানাল্লাহ। এত আলা তাদের হৃদয়, এত আলা তাদের কলব। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর, দ্বিতীয় হিজরি, নবী পাক 313 জন সাহাবা, রমাদান শরীফ 17 রমাদান বদরের যুদ্ধ হয়েছে, রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে। আহা 14 জন সাহাবা শহীদ হয়ে গেলেন বদরে, 14 জন সাহাবা। আল্লাহ রাসূল সাহাবা মিলে সবে মদিনা শরীফে এসেছেন, কিতাব এসেছে সাহাবাদের শরীরে তখনও রক্ত লেগে আছে, কার কান্নায়, কার আঙুল কেটে গেছে, কার হাতই কেটে গেছে, কার শরীরে, মুখে, পিঠে কোথায় তীরের দাগ, কোথায় তলোয়ারের আঘাতের দাগ। বাপ মা বিবি মেয়ে ভাই বোন ছেলে সব সাহাবাদের পথে বসে আছে। আমার ছেলে, আমার ছেলে, আমার স্বামী, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু এই ঘরে আসে, সবে নবীর দরবারে এসেছে, সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমাদের নবী জবাব দেন, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন বনু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে, ওরা যে ওয়াদা করেছিল সেটা খিলাফ করেছে। আল্লাহ এখনই আপনার সাহাবাদের নিয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার হুকুম দিয়েছেন। নবী যেই শুনেছে, আমার নবী জজ্জর করে খালি কাঁদছেন আর সাহাবাদের দিকে দেখছেন। জিবরাইল, আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায় নাই।
আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা। কি ঈমান আমার নবী সাহাবাদের। আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা। সাহাবারা কেউ ঘরে যায় না। জিবরাইল এটা আল্লাহ পাকে বলেন না, কিছুদিন পরে গেলে হতো না। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হুকুম দিয়েছেন সাহাবাদের এখনই যেতে হবে। আমার নবী সাহাবাদের ডেকেছেন, সাহাবাদের বলছেন আর কাঁদছেন, সাহাবারা আল্লাহ বার হুকুম পাঠিয়েছেন, আমাদের এখনই বার হতে হবে। সাহাবাদের শরীরে কাটা, তীর লাগা, তলোয়ারের আঘাত, রক্ত মাখা শরীরে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের কোনো দুঃখ নাই, এই অবস্থায় আমরা যেতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের শরীরে রক্ত মাখা, আমার নবী সাহাবাদের ওই অবস্থায় নিয়ে বার হয়ে গেল। কিছুটা গেলে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর যেতে হবে না হুজুর, আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান আমার নবী সাহাবাদের। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুলহুলাইফার কাছে বসে রেস্ট নেন। কিতাব এসেছে, ব্যাগের ভিতর থেকে খেজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির হুজুর বললেন দুজনের মধ্যে একজনকে, তলোয়ারটা কত সুন্দর, আপনার তলোয়ারটা এত সুন্দর, একটু কি আমাকে দেবেন? দেখবেন হুজুরের হাতে তলোয়ার দিয়েছে। হুজুর দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে ওখান থেকে পার হয়ে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কা শরীফের দিকে দেখেন, মদিনা শরীফের দিকে। মক্কা শরীফে গেলেন আর মদিনা শরীফে আসলেন না কেন? নবী যদি আবার আমাকে পাঠিয়ে দেন। ওইখানে জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন, এই খবরটা ছড়িয়ে গেল। কিতাবে এসেছে মক্কা শরীফে যিনি মুসলমান হতেন হযরত আবু বসিরের কাছে গিয়ে জড়ো হতেন। মক্কা শরীফে যিনি মুসলমান হতেন হযরত আবু বসিরের কাছে গিয়ে জড়ো হতেন। মক্কা শরীফে যিনি মুসলমান হতেন হযরত আবু বসিরের কাছে গিয়ে জড়ো হতেন। সাহাবাদের একটা দল হয়ে গেল হযরত আবু বসির হুজুরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর ওই রাস্তাতে কাফেররা ব্যবসা করতে যাচ্ছে। নবী পাকের চিঠি লিখছেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের বলে দেন তারা যেন আমাদের রাস্তা না আটকায়। তাদের বলে দেন তারা যেখানে খুশি যাক, আমরা তাদের বাধা দেব না। আল্লাহর নবী সাহাবাদের চিঠি পাঠালেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, বিছানা শয্যাশায়ী হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সাহাবারা বলতেন, আবু বসির তুমি যে বলতে নবীর দাওয়াত তোমার কাছে আসবে, কই এলো না তো? তুমি যে বলতে নবী পাক তোমার কাছে লোক পাঠাবে দাওয়াত, কই আসলো না তো? অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে বলতেন, আমার নবীর জবান যখন জিকির করেছে আমার কাছে আসবেই আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক তারিখে লোক পাঠালেন, যাও আমার আবু বসিরকে গিয়ে আমার তরফ থেকে দাওয়াত দিয়ে দাও। নবী পাকের সাহাবীর কাছে গেলেন, যেই শুনিয়েছেন এত খুশি হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবাদের জীবন চরিত্রটা দেখেন, মানা কাকে বলে। আজকে নবীর ভালোবাসায় কত সুন্দর মাহফিল করেছে। মুনাফিকদের কথাই দুঃখ নিলে হবে না। কথা বলছেন না? মুনাফিক, ফাসিক, গুস্তাখে রাসূল তাদের কথাই দুঃখ নিলে হবে না। সাহাবাদের করে মুনাফিকরা দুঃখ দিয়েছে, আমাদের করে ও মাথায় নিলে হবে না। নবীর মাহফিল করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর আদর্শই তো জীবনটা গড়ে, নবীর আখলাকে তো জীবনটা তৈরি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী পাকের 10 বছর সেবা করেছি কন্টিনিউ। নবী আমাকে এক ধামারা কোনদিন দূরের কথা, কোনদিন কথাও নবী আমাকে জোরে বলে না। সুবহানাল্লাহ বললেন না? নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর আদর্শ, সেই নবীর আখলাকে জীবন করেন। কদিন বাঁচবে? দাঁড়িয়ালা গোপালপুর এলাকার 16 আনার কবরস্থানগুলো গিয়ে দেখে আসে, সব মুরব্বিগুলি কাতার দিয়ে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে।
এই যে পানি হচ্ছে পানি, ওই কবরটা উঁকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। বলেন ঠিক বলছে না ভুল বলছি বলেন? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো, যাবো কোথাও? পালাবার কোনো রাস্তা নাই। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় লাগে না? ভয়। সারা জীবন তো মসজিদের মাইক থেকে অ্যালাউন্স শুনলেন অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, কোনদিন ভেবেছেন একদিন আমাদের নাম ধরে হাঁকা হবে এই মাইকগুলো নিয়ে? একদিন আমাদের নামে হাঁকা হবে। চিত্রটা কেমন বলেন তো? মোর মাথায় বসে আছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুক পাড়ার অমুকের ছেলে অমুক কালকে অমুক রাতে অমুক সময় ইন্তেকাল হয়েছে, আগামী কালকে আজকে জোহর বাদ বা আসর বাদ বা ঈশা বাদ তার জানাজা নামাজ। সারা জীবন আমরা অন্যের শুনে আসছি, একদিন আমাদের নামে অন্যরা শুনবে। সারা জীবন লোকের লাশ কাফন জড়ানো, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ ধরে কবরে নামিয়েছি। একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে, চিত্রটা কেমন লাগবে বলেন? কোনদিন ভেবেছি এগুলি আমরা? বলেন আপনি? গুনাহ গুনাহ গুনাহ, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সাট্টার আড্ডা, জুয়ার আড্ডা, মিথ্যা গান বাজনা, সুদ ঘুষ, কিছু বাদ নাই, কিছু বাদ নাই। মুমিন 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 চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করব, ও দোয়া তো কবুল কিন্তু হচ্ছে না। কেন? আমরা হয়ে গিয়েছি খারাপ, কথা বলে না, আমরা হয়ে গিয়েছি নোংরা। হাদিস শরীফের কিতাবে এসেছে মানুষ যখন মিথ্যা বলে তার মুখে দুর্গন্ধ আল্লাহর রহমতের ফেরেশতা দূরে চলে যায়, আবার যখন মিথ্যা বলে আল্লাহর রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়, আবার যখন মিথ্যা বলে আল্লাহর রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়, আবার যখন মিথ্যা বলে আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দাদের থেকে অনেক দূরে চলে যায়, রহমতের ফেরেশতারা বান্দা বান্দির কাছে থাকে না। মিথ্যা হয়ে গেছে এখন আমাদের প্রিয়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই বলেন। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। সারা জীবন লোকের কবরে 3 মুঠো মাটি দিয়েছে, ভেবেছেন একদিন লোক আমাদের লাশ কবরে রেখে মাটি দেবে? কি বলে মাটি দেন আপনারা? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে সব ফোন থেকে হুজুর হয়ে এখন বলে সব এগুলো বলে মাটি দেয়া যাবে না। ফিতনা কথা বলে না, বলছে কেন ভাই, কেন ঝগড়া করেন? আপনাকে পড়তে ভালো লাগে না? বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন, আপনি খুশি আলহামদুলিল্লাহ তাই দেন। কেন উম্মতকে ভাগ করছেন আপনি? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? কথা ঠিক না ভুল বলছেন? আপনি বললেন না, বললেন না, আমরা বলি কেন বলছেন দলিল নাই? 3টে ভিডিও দেখলে আপনি মুফতি হয়ে গেলেন, বলে দিলেন দলিল নাই। এই অধিকার তো আপনার নাই। একটা হাফেজের ক্ষমতা নাই শরীয়তের ফতোয়া দেবে, আর আপনি একটা সাধারণ লোক হয়ে লোকের 3টে ভিডিও দেখে ফতোয়া দিয়ে দিচ্ছেন। এগুলো করবেন না। ইসলামকে যদি আমরাই অপমান করি সম্মান করবে কে? ইসলাম যদি আমাদের দ্বারাই অপমানিত হয় সম্মান করবে কে? বলেন আপনারা। নবীর মিলাদের নামে ওই বক্স লাগিয়ে ডিজে গান লাগিয়ে মাদল্লাটা লাস্ট, ওটা নবীর ভালোবাসার জুলুস নয়, ওটা শয়তানের মহব্বতে তৈরি হয়েছে। কথা বলতে না? যে নবী গান বন্ধ করলেন, যে নবী নাচ গান বন্ধ করলেন, কাফেরদের এত অত্যাচার আল্লাহ রাসূল এই সত্য কথা বলেছেন বলে আজকে সেই নবীর ভালোবাসা দেখিয়ে ডিজে লাগিয়ে গান বাজাতে তার মধ্যে নবীর মাহফিল হচ্ছে। কে শয়তানি মাথায় দিল তোমাকে? কে এইসব যুক্তি তোমাদের দিয়েছে? কিসের ভালোবাসা? ও তো শয়তানের মহব্বত হচ্ছে। কথা বলতে নবীর গোলাম গান বাজিয়ে নাচতে পারে, নবীর মিলাদের নাম করে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছু কিছু ছেলে এলা বলে এগুলো বলা যাবে না। খবরদার যাত্রার কথা শুনবেন না, যাত্রার ভিডিও দেখবেন না। নিজের দেশে মিলাদুন নবী মৌলুদুন নবী প্রোগ্রাম হলে না জায়েজ হয়ে যায়, আর বিদেশে গেলে মৌলুদুন নবী প্রোগ্রাম জায়েজ হয়ে যায়। এগুলো ঠিক না। নবীর মিলাদে এত রাগ কেন? ঠিক কি আছে আপনার?
কিছু বিঠালো নাকি? ও এমন আওয়াজ দেন ভাই, সাপ পেলো নাকি? কি আছে আমার অমন করছে না? ও আওয়াজ করলো তো কি জোরটা চট ফেললেন মনে হচ্ছে নাকি? আমি ভয় পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আরে হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ। ওই কিতাবে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হাদা আবি উমামা থেকে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী নিজে বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ এনেছেন হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে এনেছেন, অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকর হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই এক মুঠো মাটি কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়াকালা, নবী পাক আবার বললেন, ওফিহা নুঈতুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী শেষবারের মতো আবার এক মুঠো নিলেন, ওয়াকালা, নবী পাক আবার বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মোটা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলুন। কেন বলছেন দলিল না? আপনার ভালো লাগে না? বিসমিল্লাহ বললে দেন, ঝগড়া করো না, ঠিক না? ফিতনা ভালো লাগে না। আল্লাহ সকলকে গুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हरवा के तसव्वुर में मदीने की गली हो, हरवा के तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो। मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिर रोते हुए तैबा को बारात चले हो, फिर रोते हुए तैबा को बारात चले हो, हरवा के तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो। ए काश मदीने
मुझे मौत काश मदीने में मुझे मौत कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हर बार की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो आका का गदा हो ए जहन्नम तू भी सुन ले आका का गदा हो ए जहन्नम तू भी सुन ले वो कैसे चले जो गुलामे मदनी हो कैसे चले जो गुलामे मदनी हो हर बार की तस्वुर में मदीने की गली हो हर बार की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোগণ শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না কত সুন্দর মসজিদ আল্লাহ পাক বানালেন আবার উপর তলায় করছেন আগের মসজিদটাও সুন্দর তো আব্বা হুজুর 3-4 দিন আগে ঘুরে গেলেন মঙ্গলবারে আজকে বৃহস্পতিবার মঙ্গলবারে হুজুর কেবলা ঘুরে গেলে নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আল্লাহ রাসূল as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ এই যে ছাদটা আছে দারিয়ালা গোপালপুর এই যে কন্যার এই যে মসজিদ এই যে ছাদ উপরে ঢালাই দিয়েছেন এই খুঁটিগুলি যদি না থাকতো ওইভাবে ছাদ থাকতো বলে আপনাদের মনে হয় এর সাপোর্টেই কিন্তু আছে নবী বলে as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে নামাজ পড়ে বসে বসে গল্প করছেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেলেন তেলাওয়াত কানে ভেসে আসে কেন মন টানছে না আপনার নামাজে তওবা পড়তে পারেন না আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন না আল্লাহর কাছে খালেস দিলে চোখ ভরা পানি লে কাঁদতে পারেন আল্লাহ আমি এত গুনাহগার হয়ে গেলাম আল্লাহ আপনার মসজিদে আমাকে ঢুকতে দিচ্ছেন না আল্লাহ আল্লাহ আপনার বাইতুল্লাহ ঘরে আমাকে প্রবেশ হতে দিচ্ছেন না কেন আল্লাহ আমি এত বড়ই পাপী মসজিদে আসছেন না ভাববেন আপনি যাচ্ছেন তা না আল্লাহ আপনার সিজদা নেবে না বলে প্রবেশ করাচ্ছেন না সবার সিজদা আল্লাহ নাই না কিছু বুঝছেন হিদায়াত চাইতে হয় হেদায়েত চাইতে হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে দেখে মনটাকে প্রশ্ন করবে মন বলে দেবে যে এত নোংরা আপনি এত ঘৃণিত আপনি এত বাজে মন বলবে এই তুই এত খারাপ কাজ করিস আপনার মন আপনাকে সাক্ষী দেবে আমি বলতে পারবো না আয়নার সামনে দাঁড়াবেন নিজেকে প্রশ্ন করবেন মন কি সুন্দর উত্তর দেবে তখনই বুঝবেন যে গুনাহগুলি আপনি করেন আয়নার সামনে মুখ দেখে দেখে ওই গুনাহগুলি স্মরণ করবেন মন সাক্ষী দিয়ে দেবে আপনি কেমন ভালো হয়ে যান নামাজি হয়ে যান নোংরা থেকে ফিরে আসেন খারাপ থেকে ফিরে আসেন নিজেকে ভালো করে মেয়েরা আমার বোনেরা নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না নামাজি হয়ে যান নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন
মাগরিবে নামাজে পড়ে দু রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়লেন। আল্লাহর রাসূল বলেছেন যদি কারোর গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, সালাতুল আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেন। সুন্নাতে জায়েদা, সালাতুল আওয়াবিনটা হচ্ছে সুন্নাতে জায়েদা, ওটা পড়বে মাগরিব পরে দু রাকাত করে 6 রাকাত যে কোনো সূরাতে পড়তে পারে। মাগরিব বাদ 100 বার কলেমা শরীফ জিকির করলেন, ইশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়ে। নবী পাকের জিয়ারত হবে কি করে, নবী পাকের দিদার পাবো কি করে? যে বেশি দরুদ শরীফ পড়ে নবী বলেন সে আমার তত কাছে। যে বেশি দরুদ শরীফ পড়বে সে আমার তত কাছে। আউয়ালুন নাস বিয়াউমুল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাম, নবী বলে কিয়ামতে ওই ব্যক্তি সবথেকে আমি নবী আমার কাছের হবে কে? যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে। জোরে বলে, দরুদ শরীফ পড়লে নবীর কাছে হওয়া যায়, দরুদ শরীফ পড়লে নবীর নৈকট্য পাওয়া যায়, দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহ জিয়ারত পাওয়া যায়। সেই দরুদ শরীফ পড়তে মন চায় না? কবে জুমার দিন মসজিদে নামাজের পরে মিলাদ শরীফ হলো, সালাম কিয়াম হলো, তখন হবে সপ্তাহে একবার। কবে এলাকায় জলসা হলো তখন পড়বেন, কেন নিজে পড়তে পারে না? বাইক চালিয়ে ঘরে ফিরছেন, দোকান থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়তে আসে। কিছুই তো কাজ, খালি কানে হেডফোন দিয়ে গান শুনছে, কেন শুনবেন গান? দরুদ শরীফ পড়তে পারেন না? দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে অন্তরটা রাসূলুল্লাহর পাগল তৈরি হয়ে যায়। আর যে নবীর পাগল হয়ে যায় আল্লাহ পাক তার সাথে আমার রাসূলুল্লাহ জিয়ারত নসিব করিয়ে দেন। যদি বলা গেল না আল্লাহ আমার প্রত্যেককে নসিব আল্লাহ এটাকে কবুল করে নেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। ভালো নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। ছেলেরা, আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, খবরদার বাপ মার সাথে বিয়াদবি করবেন। আর সবাই গোল জামা তৈরি করবেন, গোল জামা করে নেবেন, কলার করবেন না, গোল গলা করবেন, গোল গলা, এই ঘুমটি করবেন আর এই নেট করবেন, নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে জামা ঝুলাবেন, নিসফুস সাক। নিসফুস সাক হলো সুন্নাত, কথা বুঝলে? সব একটা করে গোল জামা করবেন, কলার করবেন না। শুক্রবারে যান, জুমার নামাজ, ওয়াক্তের নামাজ যাচ্ছেন, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামাটা পরে যান। আস্তাগফিরুল্লাহ, ভুল মানে করবেন না। আমি কিন্তু একবারও বলি না যে ফাদা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি আর পাঞ্জাবি তো নামাজ, কেন মিথ্যা বলতাম? আমি মিথ্যা বলে আল্লাহ লানাত আমার উপর হবে। এখানে বসে যদি মিথ্যা বলতে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর সত্য সংবাদ পাবেন কোথায় আপনারা? ঠিক না? নামাজ পড়বেন, একটা গোল জামা পরবেন, তবে ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে, হবে বলতে পারবো না, কারোর অধিকার নেই যে বলবে হবে না, হবে। তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। পোশাক হলো সুন্নাত, কলার কলার গোল গলা, ঘন্টি, এই জামা পরবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই করে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আলা হযরত আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ হুজুরকে পীর বলে, মুর্শিদ বলে, ওলি বলে মেনেছেন। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে নিজেদের করে মজবুত রাখবেন। এই হুজুরটার ভাষা, এই হুজুরটার ব্যবহার, এই হুজুরটার আখলাক চরিত্র যদি নোংরা মনে হয়, খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নেই। দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন, পাঁচ হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন, আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন। নীতিতে মজবুত। অনেক রকম দলবল, অনেক রকম ফিতনা সমাজে শুরু হয়েছে। এই ফিতনার সময় নিজেকে হকের উপর মজবুত রাখাটা কিন্তু বিরাট বড় ব্যাপার। বলনা ঠিক বলছি? 15 বছর, 20 বছর আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা, কানি আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস সঙ্গে ওঠা বসা। কার 3টে ভিডিও দেখলেন, এই 3টে ভিডিও এত মোহাম্মত বেড়ে গেল। এখন হাক্কানি ওলিগুন সব বাতিল হয়ে গেল, যে বাতিল হয়ে গেল। করো না, বিয়াদবি করো না। সমস্ত মাজারে, যে সমস্ত মাজারে সেজদা হয়, হাজাত মান্নাত হয়, গান বাজনা হয়, তাদের বিরুদ্ধে কথা বলেন। আমার মুজাদ্দিদুজ জামান করা হস্তে গুলো দমন করেছে, কত দরগাকে ভেঙেছে, কত জায়গায় এগুলো বন্ধ করেছে। দাদা করেন ওগুলো। হাক্কানি ওলি আল্লাহদের উপর এত চড়াও হচ্ছেন কেন? কদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখছি তো,
কথা বুঝতে পারলেন? বিভিন্ন পোস্ট রবিউল আউয়াল শরীফ 12 তারিখে এটা নবী পাকের মহব্বতে মাহফিল হয়, আলোচনা হয়। দেখলাম ফেসবুকে পোস্ট দেখলাম, সব লাঠি কেটে বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। তুমি এলাহান করছো অন্যদের ধর্মীয় স্থানগুলো পাহারা দিতে হবে, অবশ্যই আমার ইসলাম শিখিয়েছে তোমার হুকুমতে যেন গায়ের কমটাও কষ্ট না পায়। অন্যের ধর্মীয় জায়গা পাহারা অবশ্যই দেয়। আর ওই মুখ নিয়ে তুমি নবীর মিলাদের বিরোধী করে লাঠি কেটে রেখেছো, নবীর মিলাদের আলোচনা করলে তোমার মারবে, লজ্জা লাগে না? নবীর মিলাদের কষ্ট ইবলিস পেয়েছিল, তোমরা কষ্ট পাচ্ছ কেন? কথা বলতে না কেন? এতদিন যারাই বলল কবর জিয়ারত নাজায়েজ, কবরের দিকে মুখ করে জিয়ারত করা যাবে না, নাজায়েজ, শিরক, ফেসবুকের ভিডিও দিকে তারা হেলিকপ্টার চেপে চেপে গিয়ে দল বেঁধে বেঁধে কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। জিয়ারত করাতে আমি বিরোধী করি, আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমার বলার উদ্দেশ্য এতদিন কেন সাধারণ লোককে বলে ঝগড়ার দিকে ঠেলে দিয়েছিলেন? বিদআত বিদআত, নাজায়েজ নাজায়েজ, আজ তো নিজেরাই কবরের দিকে মুখ করে হাত তুলছেন। এই কদিন আগে ভিডিও দেখলাম বাংলাদেশে একটা, দেখেছেন? দল বেঁধে আমি করাতে রাখবে, আজকে ভুল মানে নেবেন না, আমি টিটকিরিও করে আমার উদ্দেশ্য এতদিন করেন না কেন ঝগড়া লাগিয়েছিলেন যে নাজায়েজ শিরক, আজ তো নিজেরাই করছেন। আজ নিজেরাই বড় বড় আলেমদের নামে বাৎসরিক মাহফিল করছেন, করেন, আমার বিরোধী নয়, ভুল মানে নেবেন না, কিন্তু আমার বলার উদ্দেশ্য এতদিন কেন ফতোয়া দিয়েছিলেন এগুলি করা না যায়, আজ তো নিজেরাই করছেন। কথা কি বুঝতে না বোঝেন? এগুলো ঠিক না। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। জড়ো করাটা হলো নবীর গোলামের কাজ, ভাগ করাটা কিন্তু রাসূলের আশিকের কাজ না। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর মেনেছে, নীতির জায়গায় মজবুত। দাদা হুজুর একটা খলিফা ছিলেন মেদিনীপুরের পিয়ারডাঙ্গা শহরে, নাম হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বার নাম ছিল হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ, জানার মাজার পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফ। হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ, এগরা শরীফে হুজুরের মাজার। তাকে তাকে মুরিদ করতে না, বেঁচে বেঁচে মুরিদ করতে। যেমন আমার দাদা হুজুরের পীর শুয়ে আছেন আপনাদের কাছে, মানিকতলা কুতুবুর ইরশাদ রাসূলের লোমা হযরত সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এতটা রাসূলের পাগল ছিল, প্রতি মুহূর্তে আমার রাসূলুল্লাহ জিয়ারত নসিব হয়ে যেত। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছেন। ওনার আব্বা জানের পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন। ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিয়েন, হুজুর আমার শুনিয়ে দিয়েন, ও আব্দুল মামুন আমার যাবার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি চলে যাব বাবা, আর বেশি দিন নয় বাবা। জোর করে কাঁদে, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দেন, ও আব্দুল মামুন আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় চলে যাও। জোর করে কাঁদে, আল্লাহ আমি আব্দুল মামুন আজ 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি হুজুর জানিয়ে দিয়েন, ও আব্দুল মামুন তোমার নাম কানা আমার হাতে লেখা নাই বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম কানা ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকের কাছে লিখে দেন। আল্লাহ পাক জানালেন এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফুরফুরায় চলে যাও, তোমার নাম আল্লাহ আমার হাতে লিখে রাখে, তোমার নাম আল্লাহ আবু বকর সিদ্দিকের হাতে লিখে রেখে, জানাক আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই দাদা হুজুরকে ইন্তেকালে
3 মাস আগে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর 3 মাস আগে বলে দিয়েছেন আমার দাদা হুজুর সেই দাদা পীর কাল্লা আমাদের মুর্শিদ বানিয়েছে মানে নীতির জায়গায় মজবুত হয়েছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেন ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করেন আলোচনা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে আসলাম দাঁড়িয়ালা গোপালপুরে এই যে মাহফিল বাৎসরিক মাহফিল প্রতি বছরই তো কম বেশি আমি আসি প্রায় 7-8 বছর হয়ে গেল আল্লাহ নিয়ে আসেন এই যে মাহফিলটা এলাম এত সুন্দর মাহফিল হলো আমার আগে আমার ভাই আপনাদের এলাকার সম্মানী ইমাম সাহেব মাগরিব পরে একটু আলোচনা করা আবার আমার আগে দু এক কথা বললেন আমাদের জনাব মাওলানা আবুল বাশার সাহেব তিনিও কিছু বললেন এই যে মাহফিলটা হচ্ছে সবাই আলোচনা হলো সবাই আপনারা খুশি না বেজার সবাই খুশি আপনারা ঠিক বলছেন অল্প খুশি না বেশি খুশি দেখি দিন নারাই তাকবীর এই এতগুলি মানুষ হুজুরটাকে দুটো ফ্যান দিল তারপরও ঘেমে লেগে যায় এটা মায়া হয় না হুজুরটাকে দেখে যে এটা ভালোবাসায় নবীর মহব্বতে গলা ছেড়ে হলো না নারাই তাকবীর পিছনে ভাইগুলো যুবক ছেলেগুলো কাজের না আমাদের বাড়ির যুবকগুলো কি ছেলে রে বাবা নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর